মাধ্যমিক ইংরেজি গ্রামারের সাজেশন নিয়ে আমি আজকের ভিডিওতে হাজির হয়েছি। দেখো, পরীক্ষা হলের প্রবেশের পূর্বে তোমরা যদি আমার এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখে প্রবেশ করো, তাহলে তোমাদের যে গ্রামার সম্পর্কে যাবতীয় যে ভয়, ভীতি, ভুল ধারণা সবকিছু কিন্তু চিরকালের জন্য বিদায় নেবে। দেখো, তোমরা যদি কমন নাও পাও সেক্ষেত্রেও কিন্তু একদম 12তে 12 কিন্তু গ্রামারে পড়ে আসতে পারবে। চলো কথা না বাড়িয়ে আমি কিন্তু এক এক করে শুরু করি। দেখো এইভাবে শুরু হচ্ছে। দেখো, প্রথমেই তোমাদের থাকে কি, গ্রামারে কিন্তু আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে তোমাদের শুরু হয়, ঠিক আছে। দেখো, রেসলিং বলছে ইজ ওয়ান অফ দা, ঠিক আছে, তার কি হবে, ওয়ান অফ দা, ঠিক আছে, ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। অ্যানসেন্ট কেভ ড্রয়িং অফ পিপল রেসলিং উইথ ওয়ান অ্যানাদার হ্যাভ ফাউন্ড, কি বলছে না তো, ইন ইউরোপ ইট ইজ আ সিরিয়াস স্পোর্ট। ওকে, দেখো নেক্সট বলছে আই অ্যারাইভড অ্যাট মাই কাজিনস হাউস ইন দ্য ইভিনিং। দেখো, ইভিনিং এর আগে ইন হয়, আবার মর্নিং এর আগেও ইন হয়, কিন্তু নাইটের আগে অ্যাট হয়, মনে রেখো। ইট হ্যাজ ফ্রিজিং কোল্ড অ্যান্ড উই হ্যাড অ্যান আর্লি ডিনার, ঠিক আছে, ইন লার্জ রুম। দেখো, লার্জ রুমে কিন্তু খেয়েছিলাম, ঠিক আছে। কি বলছে, হুজ ওয়ালস অ্যান্ড সিলিংস ওয়ার কাভার্ড উইথ স্টাফড বার্ডস। ওকে, হোয়েন জন অ্যারাইভ, দেখো মুম্বাই হচ্ছে একটা বড় শহর, যে কোনো শহরের আগে কিন্তু ইন হয়, ছোট জায়গার নাম হলে অ্যাট হয়, তাই তো, তাহলে ইন হলো। আর দেখো, কোনো যানবাহনের মাধ্যমে গেলে সেক্ষেত্রে বাই প্রিপোজিশন হয়। দেখো, বাই ট্রেন, দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল পেনি, দেখো ইন হিজ পকেট। দেখো, যখন মুম্বাই গিয়েছিল ট্রেনে করে, তার পকেটে কিন্তু একটি পেনিও কিন্তু ছিল না। নেক্সট দেখো, অল দ্য গার্লস অফ দিস ভিলেজ হ্যাভ প্রমিসড টু ফাইট আগেইনস্ট দ্য কার্স অফ চাইল্ড ম্যারেজ। দেখো, সেন্টেন্সটা পড়লেই বোঝা যাবে যে কোথায় কোন প্রিপোজিশন কিন্তু বসতে চলেছে, বা কোন প্রিপোজিশন বসলে কিন্তু মানে ক্লিয়ার হবে, ঠিক আছে। নেক্সট দেখো বলছে টাইগার্স, দেখো কি হবে না, দ্য টাইগার্স ক্যাপচার্ড ইন সুন্দরবন। এখানে কি হবে, দেখো তারিখ রয়েছে, তাই প্রিপোজিশন অন হবে, ঠিক আছে। হ্যাড টু বি বট টু, কি বলছে, দ্য আলিপুর ভেটেরিনারি হসপিটাল, ঠিক আছে, ফর ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে। দেখো বলছে লেপচা জগৎ ইজ দ্য মোস্ট এক্সক্লুজিভ। দেখো, মোস্ট বলা হচ্ছে, সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু আর্টিকেল দা হয়, ঠিক আছে। দেখো, বলা হচ্ছে কি, মোস্ট এক্সক্লুজিভ প্লেস ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দার্জিলিং। কি বলছে, ওয়েস্টার্ন পার্ট অফ দার্জিলিং হিল, ইট অফার্স আ ইউনিক এক্সপিরিয়েন্স, ঠিক আছে। কি বলছে, টু নেচার লাভার উইথ ইটস অ্যালপাইন সিনারিওজ অ্যান্ড ম্যাগনিফিসেন্ট ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা। নেক্সট বলা হয়েছে কারেক্ট ফর্মস অফ ভার্বস। দেখো, ভার্বের কিন্তু সঠিক যে আকার সেইটা কিন্তু আমাদের লিখতে হবে। এটা কিন্তু বোঝার জন্য সেন্টেন্সটা কিন্তু খুব ভালোভাবে রিডিং মারলেই কিন্তু বোঝা যাবে যে কোথায় কি বসবে। কি বলছে, অ্যাট দ্য এন্ড অফ এভরি ইংলিশ টেক্সট দেয়ার ইজ আ লিস্ট অফ ওয়ার্ডস। দেখো, কি বলছে, প্রতিটা ইংলিশ টেক্সটের তলায়, শেষের দিকে আর কি, এন্ডে মানে শেষের দিকে, কি বলছে ইজ আ লিস্ট অফ ওয়ার্ডস গিভেন ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, ঠিক আছে, ফর রেফারেন্স, ঠিক আছে, রেফারেন্সের জন্য, ঠিক আছে, অ্যান্ড রিভিশনের জন্য কিন্তু প্রতিটা বইয়ে কিন্তু পিছনের দিকে কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে, এটা কিন্তু বলা হয়েছে। নেক্সট দেখো বলছে আই রিমেম্বার দ্য ডে। দেখো, আমার সেই দিনের কথা কিন্তু কি মনে আছে। কি বলছে, আই ড্যাশ মিট যতীন বাবু 10 years ago, বলছে 10 বছর আগে, তাহলে সময়ের উল্লেখ রয়েছে, এখানে মেট হবে, MET হবে, পাস্ট ফর্মে হবে। আই নিউ হিম থ্রু দিস লেটার অ্যান্ড হি কুড। দেখো, কুডটা কি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। এরপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই এখানে কি হবে, রাইট হবে। মোস্ট অফ দ্য চার্মিং লেটার্স আই হ্যাড এভার, কি বলেছে, দেখো রিডিং লেখা রয়েছে, এখানে এভার রেড হবে, যেহেতু হ্যাড রয়েছে, হ্যাভ কিংবা হ্যাডের পরে ভার্বের V3 ফর্ম হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ওকে, নেক্সট বলছে দেখো আই সেড টু হিম ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট দ্য স্টেশন। ওকে, কি বলছে, হোয়েন, দেখো এখানে হ্যাভ গন রয়েছে, দে আর টু রিসিভ। দেখো ফার্স্ট টাইম অ্যাট দ্য স্টেশন, দেখো সেড কি রয়েছে, পাস্টে রয়েছে, তাহলে এখানে হ্যাড গন হয়ে যাবে। দেয়ার, কি বলছে, দেয়ার টু রিসিভ হিম। আই, দেখো কি বলছে, ড্যাশ ফিল অ্যাট ইজ হি লুকড। দেখো, লুকড পাস্টে রয়েছে, তাহলে ফিলের পাস্ট ফর্ম কি হবে, ফেল্ট হয়ে যাবে। ওকে, যতীন বাবু হ্যাজ রয়েছে, হ্যাজের পর কি আমরা জানি কি, ভার্বের V3 ফর্ম হয়, তাই তো, তার টেকেন হবে। কি বলছে, টেকেন ফ্যান্সি টু দিস সিটি অ্যান্ড বিকাম আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দিস প্লেস। দেখো, রিনা
দেখো ডট 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 এই প্রশ্ন আমাকে লিখতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, ইজ বিং, ইল ফর আ মান্থ। দেখো আ মান্থ রয়েছে, সময়ের উল্লেখ রয়েছে, তাই না? আর রিনা বলতে সিঙ্গুলার বলেছে, তাই হ্যাভ হওয়ার কোনো প্রশ্নই নেই, এটা কিন্তু হবে না, হ্যাভ হওয়ার প্রশ্নই নেই। দেখো হ্যাজ বিনটা হবে আনসার। ওকে, কি বলছে ফর আ মান্থ, ডট 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 উইল ভিজিট, কি বলছে ভিজিটেড, হ্যাড ভিজিটেড, ডক্টর লাস্ট মানডে বলেছে, লাস্ট মানে কি অতীতের কথা বলেছে, তাহলে ভিজিটেড এই কথাটা হবে। ওকে, দ্য ডক্টর কি বলছে ড্যাশ অ্যাডভাইসড, হ্যাড অ্যাডভাইসড, উইল অ্যাডভাইসড, উইলের পরে তো অ্যাডভাইসড হয়ই না, এটা তো হবেই না। ওকে, কি বলছে হ্যার কমপ্লিট বেড রেস্ট, তাহলে এখানে তুমি অ্যাডভাইসড করতে পারো, অ্যাডভাইসটা করলেই কিন্তু হবে। অল দো চিলড্রেন, দেখো কি বলছে লাভ, যদিও চিলড্রেনরা ভালোবাসে, যেহেতু বহুবচন রয়েছে তাই কিন্তু দেখো লাভ হয়েছে, ঠিক আছে। আউটডোর গেমস, দেয়ার প্যারেন্টস হু ইজ কনসিডারিং, কনসিডার, হ্যাজ কনসিডার, তাহলে কনসিডার হবে, ঠিক আছে, কনসিডার হবে। দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস, কি বলছে বাচ্চারা বাড়ি থেকে কিন্তু আউটডোর গেম কিন্তু ভালোবাসেন, তার বাবা মা কি করে না তো কনসিডার করে যে আউটডোরে খেললে কি বাচ্চার ক্ষতি হবে, হার্মফুল, ক্ষতিকর এবং মিনিংলেস, অর্থহীন। নেক্সট বলছে আ চাইল্ড হু স্পেন্ডস মাচ টাইম, হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিজ, দেখো একটা চাইল্ড বলা আছে, একটা শিশু, তাহলে কি হবে গ্রোজ হবে, দেখো ভার্বের সঙ্গে একটা এস বা ইএস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স হলে ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যুক্ত হয়, ঠিক আছে। নেক্সট বলছে দেখো থ্যাংক ইউ ফর ইউর লেটার হুইচ আই, দেখো লাস্ট উইক রয়েছে, তাহলে কি হবে রিসিভড হবে। দেখো ইট ওয়াজ রিয়েলি গুড টু হিয়ার ফ্রম ইউ, ইউ সেড, কি বলছে ইউ সেড ইউ ডট 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 মিট রিসেন্টলি, তাহলে কি হবে না তো হ্যাড মেট রিসেন্টলি, বাট ইউ ডিডন্ট সে হাউ হি ওয়াজ, কেমন সে ছিল তুমি কিন্তু বলোনি। দেখো আই ডট 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 বি ক্যালকাটা ফর 6 উইকস, দেখো সময়ের উল্লেখ রয়েছে, তাই এখানে কি হবে হ্যাভ বিন। ওকে, I am enjoying life here very much. I দেখো ডট 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 ওয়ার্ক ভেরি হার্ড সিন্স আই, বলছে আই অ্যারাইভড, তাই দেখো হ্যাভ বিন ওয়ার্কিং হবে এখানে, যেহেতু দেখো সময়ের উল্লেখ এখানে রয়েছে। বাট দ্য জব ইজ ইন্টারেস্টিং অ্যান্ড এভরিওয়ান ইজ কাইন্ড টু মি। ওকে, দেখো সেন্টেন্স কিন্তু যদি তুমি ভালোভাবে পড়ো, অর্থাৎ পুরো সেন্টেন্সটা পড়লেই কিন্তু তুমি কিন্তু ইজিলি বলতে পারবে এখানে কোন জিনিসটা কিন্তু হবে। অর্থাৎ দেখো তোমার গ্রামারের যে বেসিক যে ফর্ম, সেই ফর্মটাই কিন্তু এখানে তোমাকে সেন্টেন্সের মাধ্যমে কিন্তু টেস্ট করা হচ্ছে বা পরীক্ষা করা হচ্ছে। চলো এবার পরের কি কোশ্চেন থাকে সেটি দেখে নেওয়া যাক। দেখো পরে আমরা দেখতে পাবো কি না তো ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। তোমাদের দেখো ফ্রেজাল ভার্ব দেওয়া থাকবে, প্রতিটাতে কিন্তু এক এক করে 3 দেওয়া থাকবে, ঠিক আছে, 3টি দেওয়া থাকবে, 3 মার্কসের কিন্তু দেওয়া থাকবে কোশ্চেন। দেখো স্যাক্রিফাইসড, কি বলছে স্যাক্রিফাইসড মানে কি জানি আমরা, উৎসর্গ করা, তাই তো। নেক্সট বলছে দেখো ইনভেস্টিগেটিং, তদন্ত করা। নেক্সট বলছে ট্রাইং টু ফাইন্ড আউট, ঠিক আছে, খোঁজা। দেখো এখানে একটা কিন্তু এক্সট্রা কিন্তু দেওয়া রয়েছে, আমাকে কিন্তু সঠিকটাই কিন্তু লিখতে হবে। স্যাক্রিফাইস কথা বলা হচ্ছে উৎসর্গ করা, তাহলে গিভ আপ, এখানে গিভ আপ করলে কিন্তু হবে না, আমাকে করতে হবে গিভ আপ। কেন দেখো দেখো ইডি রয়েছে, তাহলে গিভ আপ কিন্তু করতে হবে। নেক্সট বলছে দেখো পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, ইনভেস্টিগেটিং মানে কি তদন্ত করা, তাহলে লুকিং ইনটু হবে, যেহেতু দেখো আইএনজি ফর্মে রয়েছে তোমাকেও কিন্তু লেখার সময় আইএনজি ফর্মেই লিখতে হবে। নেক্সট বলছে আই এম ট্রাইং টু ফাইন্ড আউট, তাহলে কি হবে খোঁজার চেষ্টা করছি, তাহলে এখানে লুকিং ফর হবে। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট কি বলছে ফ্রেজাল ভার্ব চুজ করতে বলা হয়েছে, কারেক্ট ফ্রেজাল ভার্ব, ওকে, অর্থাৎ সঠিক ফ্রেজাল ভার্ব লিস্ট থেকে, এখানেও কিন্তু একটি এক্সট্রা কিন্তু রয়েছে। দ্য ডগ ফলোড দ্য থিফ, ফলো মানে কি অনুসরণ করা, পিছন পিছন যাওয়া, তাহলে দেখো ইডি রয়েছে, অর্থাৎ এখানে গো আফটার রয়েছে, গো আফটার করলে তো হবে না, গো এই ভার্বের কিন্তু পাস্ট ফর্ম ওয়েন্ট আফটার কিন্তু আমাকে করতে হবে। নেক্সট বলছে হ্যাভ ইউ রেড দিস বুক, দেখো হ্যাভের পরে ভার্বের ভি3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু বসে, রেড দেখো, ঠিক আছে, রেড মানে কি গো থ্রু করা, তাহলে হ্যাভ যেহেতু রয়েছে তাহলে আমাকে গন থ্রু করতে হবে। নেক্সট বলছে দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ, দেখো ডিস্ট্রিবিউট করা মানে কি বিতরণ করে দেওয়া, তাহলে দেখো এখানে গেভ অ্যাওয়ে আমাকে করতে হবে, কিন্তু গিভের পাস্ট ফর্ম গেভ, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট দেখা বলছে দ্য গার্ল রিজেম্বলস হার মাদার, রিজেম্বল মানে কি সাদৃশ্য হওয়া, তার মায়ের মতো দেখতে, রিজেম্বল মানে এখানে টেক আফটার, তাহলে এখানে কি করতে হবে টেক্স আফটার করতে হবে। দেখো কেন না তো এখানে দেখো একটা এস এক্সট্রা লাগানো আছে, তো আমাকেও কিন্তু লেখার সময় কিন্তু এস লাগিয়েই লিখতে হবে।
নেক্সট বলছে দেখো ইভিনিং স্টার্টস আর্লি ইন উইন্টার, অর্থাৎ শীতের সময় সন্ধ্যা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়। তা দেখো এখন স্টার্টস এস লাগানো আছে, তাহলে আমাকে সেটস ইন করতে হবে। নেক্সট বলছে আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4:30 PM। দেখো ক্লোজেস এখানেও এস রয়েছে, ঠিক আছে, তাহলে এখানে দেখো ব্রেকস আপ হবে। ওকে, একটা এস কিন্তু আমাকেও লাগাতে হবে, অর্থাৎ যে ফর্মে থাকবে আমাকেও কিন্তু ফ্রেজাল ভার্বটি কিন্তু সেই ফর্মেই লিখতে হবে। নেক্সট বলছি দেখো দ্য স্কুল ম্যাগাজিন উইল বি পাবলিশড। দেখো পাবলিশ মানে কি, প্রকাশিত হওয়া। এখানে ব্রিং আউটটা হবে, ব্রিং আউট তো লিখলে হবে না, কিন্তু বি রয়েছে, বি ভার্বের পরে ভার্বের কিন্তু V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু বসে, তাহলে ব্রট আউট আমাকে লিখতে হবে। নেক্সট বলছে দেখো চুজ কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। দেখো টলারেট, তো টলারেট করা মানে হচ্ছে পুট আপ উইথ, সহ্য করা, তাহলে এখানে পুট আপ উইথ লিখবে। নেক্সট বলছে দেখো দ্য গার্লস কন্টিনিউড প্র্যাকটিসিং দ্য সং। কন্টিনিউ করা মানে কি, তোমার কন্টিনিউ করা অর্থাৎ চালিয়ে যাওয়া, ঠিক আছে, অর্থাৎ দেখো কিপ অন এই কথাটা হবে, অর্থাৎ এখানে কিপ অন লিখলে হবে না, লিখতে হবে কেপ্ট ওয়ান। নেক্সট বলছে দ্য গ্রেট লিডার ডাইড। দেখো ডাই মানে কি, মারা যাওয়া, এখানে পাস হবে কথাটা হবে, তাহলে এখানে পাস্ট অ্যাওয়ে করতে হবে, যেহেতু দেখো ডাইড পাস্টে রয়েছে। ওকে, চলো পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো এখানে দেখো ভয়েস চেঞ্জ, তোমাদের কিন্তু ভয়েস চেঞ্জ থেকে কিন্তু একটা কিন্তু কোশ্চেন দেওয়া থাকবে গ্রামারে, ঠিক আছে। দেখো ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা জানি কি, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এবং সাবজেক্ট অবজেক্ট রূপে বসে, তাই তো। আর মাঝে কি বসবে, বি ভার্বের রূপ বসবে, বি ভার্বের রূপে পরে ভার্বের V3 ফর্ম বসবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এই তো, আর কিছুই নেই। দেখো দ্য অথরিটিজ, দেখো এটা কি সাবজেক্ট, তাই তো, সাবজেক্ট। তারপরে দেখো পোস্টপন্ড, এটা ভার্ব। তারপরে দ্য ক্রিকেট ম্যাচ, ঠিক আছে, এটা কি হলো, এটা হচ্ছে অবজেক্ট। দেখো অবজেক্টকে সাবজেক্ট রূপে বসাবো, আর দেখো পোস্টপন্ড এডি রয়েছে, তার মানে কি, এটা সিম্পল পাস্টে রয়েছে, তাই তো। তাহলে কি হবে, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড বাই দ্য অথরিটিজ। দেখো ওয়াজ কেন হলো, তো দ্য ক্রিকেট ম্যাচ দেখো এটা সিঙ্গুলার বসাচ্ছে, অর্থাৎ সাবজেক্টটা সিঙ্গুলারে রয়েছে, আর দেখো গিভেন যে ভার্ব সেটা কিন্তু পাস্টে ছিল, তাই জন্য কিন্তু আমাকে ওয়াজ করতে হয়েছে, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। চলো পরেরটা দেখে নেওয়া যাক। দেখো হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার কেয়ারফুলি। দেখো হ্যাজ রয়েছে, আমরা জানি কি প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ কিংবা হ্যাভ দিয়ে লেখা হয়, তাই তো। হ্যাজ কিংবা হ্যাভ দিয়ে শুরু হলে হ্যাজ বিন, হ্যাভ বিন এইভাবে হয়, ঠিক আছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বিন হবে, সাবজেক্ট যদি বহুবচন হয় অর্থাৎ প্লুরাল ফর্মে হয় তাহলে হ্যাভ বিন হবে, দ্যাটস ইট, আর কিছুই নেই। দেখো হি হ্যাজ ওয়ার্কড আউট, দেখো ওয়ার্কড আউটটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব, আর হ্যাজটাও ভার্ব, এটা কিন্তু এভি, এটা কিন্তু এভি অক্সিলারি ভার্ব। ওকে, তারপরে দ্য আনসার্স, ঠিক আছে, এটা হচ্ছে কি অবজেক্ট। দেখো অবজেক্টকে সাবজেক্ট করো, দ্য আনসার্স, ঠিক আছে, দ্য আনসার্স দেখো হ্যাভ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই হিম। দেখো আনসার্স রয়েছে, বহু বচন রয়েছে, ওই জন্য কিন্তু হ্যাভ বিন হয়েছে। যদি এখানে শুধু অ্যান্সার থাকতো তাহলে কিন্তু হ্যাজ হতো, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো পরেরটি দেখে নেওয়া যাক। দেখো দ্য টিচার ডেলিভার্ড আ লেকচার টু আ গ্রুপ অফ স্টুডেন্টস। দেখো আ লেকচার এইটা হচ্ছে অবজেক্ট। দেখো অবজেক্টকে যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে কিন্তু প্যাসিভ ভয়েস তুমি ইজিলি করতে পারবে। আর দেখো ডেলিভার্ড রয়েছে, ইডি রয়েছে, অর্থাৎ এটা সিম্পল পাস্টে রয়েছে, তাই তো। চলো এটা কিভাবে করতে হয় দেখে নেওয়া যাক। তো এইভাবে এটা হবে। দেখো আ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু আ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার, আশা করি বোঝা গেছে। দেখো মাই ফ্রেন্ড গেভ মি আ স্টোরি বুক। দেখো এখানে গেভ মি বলা হয়েছে আমাকে, আবার আ স্টোরি বুক, এখানে দেখো দুটি অবজেক্ট রয়েছে, এটিও একটি অবজেক্ট, এটিও একটি অবজেক্ট। দেখো যে বাক্যে অবজেক্টের সংখ্যা দুখানা থাকবে সেখানে কিন্তু সেই বাক্যকে কিন্তু দুভাবে কিন্তু প্যাসিভ ভয়েস করা সম্ভব, অর্থাৎ যে কোনো একটিকে আমি সাবজেক্ট রূপে নিতে পারি। দেখো মি রয়েছে, মি থেকে আমি আই নিতে পারি, অথবা যদি আমি মি না নিই তাহলে কিন্তু আ স্টোরি বুক কিন্তু নিতে পারি, ঠিক আছে। তাহলে দেখো মি দিয়ে যদি আমি নিই তাহলে কি হবে, আই ওয়াজ গিভেন আ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। দেখো আ স্টোরি বুকটা দেখো অবজেক্ট রূপেই কিন্তু পরের বাক্যে থাকবে, সেটাকে বলা হয় রিটেন্ড অবজেক্ট। আর যদি স্টোরি বুকটাকে আগে নিই তাহলে মিটা অবজেক্ট রূপে বাক্যে থাকবে, তাই মিটা তখন রিটেন্ড অবজেক্ট কিন্তু হবে। আশা করি বোঝাতে পেরেছি। চলো পরের কোশ্চেনে দেখে নেওয়া যাক। আই নো দ্য ম্যান ইজ নোন টু মি হবে, এখানে বাই হবে না কিন্তু, ঠিক আছে। নেক্সট বলছে মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড। দেখো হ্যাভ বিন ড্যামেজ, এটা প্যাসিভেই রয়েছে, দেখো বিন রয়েছে, বি ভার্বের কিন্তু রূপ রয়েছে। দেখো প্যাসিভ ভয়েস করতে কিন্তু বি ভার্বের একটা রূপ লাগে, ঠিক আছে।
তাহলে এটা কি হবে ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিং এটা হবে নেক্সট বলছে দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস আ হ্যান্ডসাম প্রাইজ প্রত্যেক পার্টিসিপেন্টসকে কিন্তু একটা হ্যান্ডসাম প্রাইজ কিন্তু দিয়েছিল দেখো এটা হচ্ছে অবজেক্ট তাই তো দেখো দে এটা সাবজেক্ট আর গেভ দেখো গেভ এটাকে হচ্ছে ভার্ব তো এটাকে কিভাবে করব এই হ্যান্ডসাম প্রাইজটাকে চলো আমরা আগে নিয়ে যাই দেখো কি বলছে হ্যান্ডসাম প্রাইজ ওয়াজ গিভেন টু ইচ অফ দ্য পার্টিসিপেন্টস বাই দেম নেক্সট দেখো বলছে দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক ঠিক আছে দেখো অ্যান এক্সারসাইজ বুক ঠিক আছে এটা অবজেক্ট ঠিক আছে তাহলে অ্যান এক্সারসাইজ বুকটা অবজেক্ট ঠিক আছে এইটা হচ্ছে অবজেক্ট এই অবজেক্টটাকে আমি সাবজেক্ট বানাবো ঠিক আছে তাহলে সাবজেক্ট করে কিন্তু প্রথমে কিন্তু নিয়ে যেতে হবে তাহলে প্যাসিভ ভয়েস করলে কিন্তু এইরূপ হবে অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভেন টু সুরেশ বাই দ্য টিচার ওয়াজ কেন হয়েছে তাহলে দেখো সাবজেক্ট সিঙ্গুলার রয়েছে যদি এখানে বইয়ের সংখ্যা অনেক থাকতো তাহলে কিন্তু এখানে ওয়াজ না হয়ে ওয়্যার হতো নেক্সট দেখো বলছে আই এম রাইটিং আ পোয়েম দেখো আই এম রাইটিং দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কিন্তু বিইং এই ভার্বটা কিন্তু কাজ লাগবে দেখো আ পোয়েম ইজ বিইং রিটেন বাই মি এটা কিন্তু আনসার হবে বিইংটা কেন হলো এই রাইটিং এর আইএনজির জন্য কিন্তু বিইংটা কিন্তু হয়েছে দেখো প্লিজ পোস্ট দ্য লেটার দেখো প্লিজ কথা থাকলে আমরা যুক্ত করব কি ইউ আর রিকোয়েস্টেড টু তারপর দেখো লিখলে কিন্তু এইভাবে হবে দেখো তারপরে দেখো রিকোয়েস্টেড টু এর পর দেখো অ্যাজ ইট ইজ এটা কিন্তু বসে গেছে নেক্সট বলছে শাট দ্য ডোর এরকম যদি ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে অর্থাৎ সাবজেক্ট যদি উজ্জ্ব থাকে তাহলে কিন্তু লেট দিয়ে কিন্তু করতে হবে তাহলে লেট দ্য ডোর বি শাট এইভাবে কিন্তু করতে হবে নেক্সট বলছে দেখো আই রিসিভড আ ফোন কল দেখো এটা সিম্পল পাস্টে রয়েছে তাহলে আ ফোন কল এটা কি অবজেক্ট তাই তো দেখো এটা করলে কি হবে আ ফোন কল ওয়াজ রিসিভড বাই মি উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল ঠিক আছে তাহলে দেখো এই যে দ্য টাইগার এটা কিন্তু অবজেক্ট তাহলে কিন্তু করলে কি হবে দ্য টাইগার ইজ কল্ড আওয়ার কি বলছে আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল বাই আস তাহলে এখানে দেখো ইউটা কোনো কারণবশত মিসিং আছে ওকে নেক্সট দেখো বলছে সামওয়ান রোট দিস লেটার ইন 19th century দেখো তারা কি বলছে সামওয়ান রোট দিস লেটার দেখো এই তাহলে দিস লেটারটা কি অবজেক্ট তাই তো দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century বাই সামান আমি দিতেও পারি নাও দিতে পারি না দিলেও কোনো সমস্যা নেই নেক্সট দেখো বলছে ন্যারেশন চেঞ্জ তোমাদের ন্যারেশন চেঞ্জ থেকেও কিন্তু একটি কিন্তু প্রশ্ন প্রত্যেকবারই কিন্তু দেয় ঠিক আছে আর সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে দেয় ঠিক আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের থেকে কিন্তু প্যাটার্নটা যদি ফলো করে থাকো তাহলে যে কোনো সেন্টেন্স দিলে কিন্তু ইজিলি তুমি সলভ করতে পারবে দেখো ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার তোমরা ওয়াল্টার ডেলামেয়ারের দ্য লিসনার্স যদি কবিতা পড়ে থাকো দেখো আগেকার 12 এর সিলেবাসে কিন্তু ছিল যেটা কিন্তু এখন বর্তমানে আর নেই ওয়াল্টার ডেলামেয়ারের লেখা দ্য লিসনার্স থেকে এই লাইনটি কিন্তু নেওয়া হয়েছে দেখো দ্য ট্রাভেলার সেড দেখো সেড এখানে রয়েছে কিন্তু দেখো রিপোর্টেড যে স্পিচ রয়েছে অর্থাৎ বক্তার যে উক্তি রয়েছে সেটা দেখো ইন্টারোগেটিভ সাইনে রয়েছে অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে রয়েছে এইরকম সাইন থাকলেই আমি এই সেডটাকে চেঞ্জ করে আস্কডে কনভার্ট করে দেব দ্য ট্রাভেলার আস্কড দেখো এবার এই দেখো এইখানে প্রথমকার ওয়ার্ডটা দেখো কি ডাব্লিউএইচ কিন্তু নেই ডাব্লিউএইচ থাকলে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসতো যেহেতু নেই তাই কিন্তু আমি ইফ কিংবা ওয়েদার লাগাতে পারি দ্য ট্রাভেলার আস্কড ঠিক আছে তাহলে দ্য ট্রাভেলার আস্কড করব ওকে ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার এইটা কিন্তু আনসার হবে কি বলছে হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন দ্য টিচার সেড তা দেখো দ্য টিচার আস্কড সচিন ঠিক আছে দেখো হোয়াট দিয়ে শুরু হয়েছে হোয়াট ডাব্লিউএইচ রয়েছে হোয়াট হি হ্যাড রিটেন এটা করতে হবে ওকে নেক্সট বলছে দ্য ট্রেনার সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে তাহলে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডটাই কিন্তু বসবে দ্য ট্রেনার আস্কড তাহলে হোয়াই দেখো কি বলছে দ্য ট্রেনার আস্কড হোয়াই এভরিবডি ওয়াজ লেট টুডে থাকে দ্যাট ডে কিন্তু করতে হবে ওকে নেক্সট বলছে দ্য পুলিশম্যান সেড টু দ্য থিফ হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস দেখো এটাও কিন্তু ডাব্লিউএইচ রয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে হোয়ার দিয়ে ওকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই কিন্তু বসে যাবে দ্য পুলিশম্যান আস্কড দ্য থিফ তাহলে হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস এটা হবে আনসার নেক্সট বলছে সি সেড টু মি আর ইউ ওয়েল সে আমাকে বললো তুমি কি ঠিক আছো দেখো ইন্টারোগেটিভ রয়েছে তাহলে সি আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল এটা করতে হবে
নেক্সট বলছে হি কিপস অন সেইং আই এম ভেরি লাকি, তাহলে হি কিপস অন সেইং দ্যাট হি ইজ ভেরি লাকি। ওকে, এখানে ওয়াজ কেন হলো না, দেখো কিপস রয়েছে, প্রেজেন্টে রয়েছে, ওই জন্য কিন্তু ইজি কিন্তু হলো। নেক্সট বলছে দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। দেখো রিপোর্টিং ভার্ব কিন্তু পাস্টে রয়েছে, আবার তাহলে কি হবে, রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ হবে। সিম্পল পাস্টে থাকলে পাস্ট পারফেক্টে কিন্তু কনভার্ট হয়ে যাবে। দেখো সেড টুটা চেঞ্জ হয়ে কি হবে না, তো টোল্ড হয়ে যাবে। ওকে, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড, দেখো সেডের পরে যেহেতু অবজেক্ট রয়েছে তাই এখানে সেড টুটা চেঞ্জ হয়ে টোল্ড হয়ে যাবে। টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড গন টু স্কুল ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে করতে হবে। ওকে, নেক্সট দেখো বলছে জয়নিং। আমাদের কিন্তু জয়নিং থেকেও কিন্তু একটি কিন্তু কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর আসে, ঠিক আছে। দেখো জয়নিংটা কিভাবে করতে হবে, দেখো এখানে কি বলা হয়েছে, ইউজিং রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজও যা, আবার অ্যাডজেক্টিভ ক্লজও কিন্তু তাই, ঠিক আছে। দেখো ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। দেখো এটা কি বলছে, তুমি যদি কি না তো টেক কেয়ার না করো তাহলে কিন্তু ফল হয়ে যেতে পারো, এই মানে ফল ইল হতে পারে, অর্থাৎ শরীর কিন্তু ভেঙে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারো, ঠিক আছে। তাহলে ইফ দিয়ে করতে পারো, ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। যদি তুমি তোমার স্বাস্থ্যের যত্ন না নাও, টেক কেয়ার না করো, তাহলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। নেক্সট বলছে দেখো কি বলছে, গার্বেজ কজেস পলিউশন ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। দেখো গার্বেজ যেটা পলিউশন ক্রিয়েট করে সেটা এনার্জির উৎস হিসেবে কিন্তু ব্যবহার হতে পারে। এটাকে সিঙ্গেল সেন্টেন্স ইউজিং রিলেটিভ ক্লজ, দেখো রিলেটিভ ক্লজ ব্যবহার করে কিন্তু আমাকে একটি বাক্যে রূপান্তর করতে হবে, ঠিক আছে। দ্য গার্বেজ, তাহলে দেখো হুইচ ক্লজ মারতে পারি, গার্বেজ হুইচ কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, এটা করলেই হয়ে যাবে। দেখো ইট ওয়াজ রেনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। দেখো জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, দেখো বৃষ্টি পড়ছিল তাই কি যেতে পারেনি, অ্যাজ দিয়ে করা যেতে পারে, ঠিক আছে। কি বলছে, অ্যাজ ইট ওয়াজ রেনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। ওকে, নেক্সট বলছে দেখো নট অনলি বাট অলসো দিয়ে করতে হবে। রমেশ ইজ অ্যান এক্সেলেন্ট সিঙ্গার হি প্লেজ দ্য গিটার ওয়েল, ঠিক আছে। তো দেখো তাহলে এটা করলে এইরূপ হবে, রমেশ ইজ নট অনলি অ্যান এক্সেলেন্ট সিঙ্গার বাট হি অলসো প্লেজ গিটার ওয়েল। নেক্সট বলছে দেখো দো, যদিও, শি ওয়াজ লেট ফর কুইজ কন্টেস্ট শি পারফর্মড ওয়েল। তার দোটা আমি প্রথমেই বসে করতে পারি, দো শি ওয়াজ লেট ফর কুইজ কন্টেস্ট শি পারফর্মড ওয়েল। নেক্সট বলছে দেখো হি গেভ মি আ পেন ইট ওয়াজ গ্রিন ইন কালার, ঠিক আছে। কি বলছে, জয়েন ইনটু সিঙ্গেল সেন্টেন্স। দেখো সিঙ্গেল সেন্টেন্স যদি বলে দেয় তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে কোনো সেন্টেন্সে কনভার্ট করলেই কিন্তু চলবে, যেহেতু এখানে উল্লেখ করে দেয়নি, শুধুমাত্র বলেছে সিঙ্গেল সেন্টেন্স, একটি বাক্যে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো দেখো হি গেভ মি আ পেন ইট ওয়াজ গ্রিন ইন কালার, তাহলে হি গেভ মি আ গ্রিন পেন বললেই হয়ে যাবে, তাহলে সিম্পলে কনভার্ট হয়ে গেল। দ্য বয় লস্ট দ্য বুক হি সেড হি সেড দিস টু আস, জয়েন ইনটু সিঙ্গেল সেন্টেন্স। দেখো এখানে কি বলেছে, একটি বাক্যে রূপান্তরিত করতে হবে। তো চলো এটি করলে কি হবে দেখে নিই। দ্য বয় সেড টু আস দ্যাট হি লস্ট দ্য বুক, আমাদের বললো কি সে বইটা কিন্তু হারিয়েছে। দেখো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কিন্তু দেখো বেশ কয়েকবার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু দেখো তোমাদের কিন্তু এই গ্রামার সম্পর্কে ভয় ভীতি কিন্তু একদম চলে যাবে, ঠিক আছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা ভিডিওতে একটা লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।